তো আমরা 51তম ব্যাচের পঞ্চম ক্লাস, বেসিক ক্লাস বা বেসিক কোর্স হিসেবে আজকে এইটাই হচ্ছে শেষ ক্লাস। এটাই সবার জন্য 51তম ব্যাচের সর্বশেষ, মানে উন্মুক্ত ক্লাস আর কি। এরপরে বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ আমাদের হবে যারা ভর্তি হবে তারাই দেখতে পাবে অ্যাডভান্সের মধ্যে ইনশাল্লাহ। তো দেখেন আজকে যেটা দেখাবো সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মনে করেন একটা জমি, একটা আকৃতি, একবারে নতুন কলম টানলাম, তারপরও কালিটা ভালো করে উঠতেছে না। তো দেখেন আমরা একটা জমি করতেছি, এটা আমরা বন্টন করবো ইনশাল্লাহ। ধরে এই এরকম একটা জমি, হ্যাঁ, এই জমিটা ধরেন আমরা মাপামাপি করলাম। মাপামাপি করে যেমন আমাদের এটা মনে করেন এটা 50% একটা জমি, ঠিক আছে। এবং 50% হলে 435.6 গুণ হচ্ছে 50, হ্যাঁ। এবার ভাগ হচ্ছে ধরেন 200, তাহলে আচ্ছা ধরে নিই এদিকে কি 200 ফিট ধরে নিই আর কি, যে এটা 200 ফিট, ঠিক আছে। আর এদিকে হচ্ছে কি 100 ফিট। এই দৈর্ঘ্যটা হচ্ছে কি 200 ফিট। তো এই রকম আকৃতির জমিটা আমরা কিভাবে ভাগ করব, যেহেতু এই ধরনের আকৃতি আমরা মাপা শিখছি, তো এটার নামে এটা দেখাই। দেখেন এরকম যদি আকৃতি হয়ে থাকে জমিটা, এরকম একটা আয়তক্ষেত্র আকৃতির জমি যদি হয়ে থাকে, তো এখানে আমাদের টোটাল জমি হবে 200 গুণ হচ্ছে 100, ঠিক আছে। তো ভাগ দিলাম 435.6 দিয়ে। তো আমাদের এখানে 45-46 শতাংশের মতো জমি আছে, হ্যাঁ। তো এই জমিটা থেকে আমাদের মনে করেন এখানে এই যে রুবেল ইসলাম ভাই আছে, তো রুবেল ভাই কি করলো, বিক্রি করলো, এই যে মনে করেন তুহিন ভাই এর কাছে বিক্রি করতেছে, হ্যাঁ। তো এখন রুবেল ভাই যে বিক্রি করবে তুহিন ভাইয়ের কাছে, তো এখন মনে করেন আপনাদের যে কোনো একজনকে, যেমন আবুল বাসার ভাই আছে, উনি মনে করেন একজন সার্ভেয়ার হিসেবে গেলেন, জমিটা বন্টন করে দিলেন। তো উনি বিক্রি করছে কত শতাংশ, এখানে 46 শতাংশ জমি থেকে মনে করেন মোটামুটি 10 শতাংশ জমি বিক্রি করছে। 10 শতাংশ জমি যখন বিক্রি করছে, তো এই যে আমিন সাহেবকে নিয়ে গেছে, আমিন সাহেবের সর্বপ্রথম গিয়ে কাজটা হলো কি, যে বলবে যে ভাই এই যে জমিটা, এটা জমিটা দেখবে, যে এটা মাপামাপি করে দেখবে দূর থেকে কতটুকু জমি আছে। তো 45-46 শতাংশ জমি। তো এখান থেকে বলবে যে ভাই কোন দিক দিয়ে জমিটা দিতে স্যার আপনি, সেই জিনিসটা জিজ্ঞাসা করবে। যদি মনে করেন রুবেল ভাই বললো যে এইদিকে কি আমি এইভাবে লম্বা লম্বি জমিটা দিয়ে দিতে চাই, 10 শতাংশ বিক্রি করছি, 10 শতাংশ এইভাবে লম্বা লম্বি দিতে চাই, তো এইদিকে আমাদের কি 200 ফুট আমরা মাইপা পাইলাম। তো এখন আমরা বেশ বেশ মানে বিক্রি হচ্ছে কত 10 শতাংশ, তাহলে 10 গুণ 435.6, আগে 10 শতাংশে কত বর্গ ফিট সেটা বের করতে হবে। তো হইতেছে আমাদের 4,356 বর্গ ফিট। 4,356 বর্গ ফিট, এটা হচ্ছে স্কোয়ার ফিট বা বর্গ ফিট জমি বিক্রি হবে। এই জমিটাকে আমরা এই দিক দিয়ে যদি লম্বা লম্বি দিতে চাই, তো এই দিক দিয়ে শুধু কি করতে হবে, এই এখান থেকে এখানে মাপে আমরা দেখলাম 200 ফিট, 200 দিয়ে ভাগ দিতে হবে। কোনটাকে, ওই যে 10 শতাংশের পরিমাণ, 4,356 বর্গ ফিটকে ভাগ দিবেন আপনি কি, ভাগ দিবেন 200 দিয়ে, ব্যাস। তো 200 দেওয়ার পরে এইদিকে কতটুকু আসবে, এইদিকে তো 200 জানা আছে, পুরাটাই দিবেন। তো এইদিকে কতটুকু আসবে সেটা জানার জন্য আমরা এটা ভাগ দিলাম। তো এইদিকে আমরা মনে করেন পাইলাম 21.78, মানে 21 ফুট 9 ইঞ্চি।
21 ফিট 9 ইঞ্চি। তো এখন কাজটা কি, এই দিক থেকে কি করবেন, আপনি এই ফিতা দিয়ে 21 ফিট 9 ইঞ্চি মাপলেন, মনে করেন এই পর্যন্ত কি 21 ফিট 9 ইঞ্চি ধরে নিলাম আর কি আমরা। তো এই দিক দিয়েও কি মাপটা নিবেন যে 21 ফিট 9 ইঞ্চি কোন জায়গায়, এখানে মনে করেন 21 ফিট 9 ইঞ্চি হলো। তো এরপরে কি 21 ফিট 9 ইঞ্চি তো 200 ফিট, এটা একটা ফিতা তো 100 ফিট। তো এত বিশাল জায়গা, এটার জন্য কি করবেন, এখানে একটা খুঁটা খুপে এখানে একটা খুঁটা খুপেন, এখানে একটা খুঁটা এখানে একটা খুঁটা খুপে এখানে একটা রশি দিয়ে দিবেন। তো রশি দিয়ে মনে করেন এটা একটা রশি, এই যে রশি দিয়ে দিলাম। তো রশিটা দিয়ে এই যে রশি লাগাই দিলাম, বাস। দুইটা খুঁটা খুপে রশি লাগাই দিলেন। এরপরে এখানে কি করবেন, খুঁটা খুপে দিলেন, জায়গা জায়গা যত জায়গা খুঁটা খোপা লাগে খুঁটা খুপে দিলেন, বাস। এই হয়ে গেল কি, এইভাবে লম্বা লম্বি যদি আপনি জমিটা দিতে চান তাহলে এইভাবে বন্টন করবেন। তো এখন আমি যেটা বুঝাইতে চাইছি আপনারা কি বুঝতে পারছেন? একটু হ্যাঁ না বললে ভালো হয়। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। হ্যাঁ। তো এখন এটা গেল এইদিকে। আমার যদি মনে করেন যে আমির সাহেবকে নেওয়া হয়েছে, এই আমির সাহেবকে বললো যে 10 শতাংশ জমি ঠিক আছে, কি করবো ভাই, আমি দিব এই দিক দিয়ে, এই দিক দিয়ে দিলে একই, আলাদা কিছু না। এদিক দিয়ে নিলে একজন ভাই হ্যালো। হুজুর, আরেকবার বলে ভালো হয়। বাড়িতে না বাইরে? হ্যাঁ, এটা বলতে হবে, না বললে তো আমি মনে করবো যে সবাই বুঝছেন। ঠিক আছে। এখন হুজুর নতুন নতুন তো প্রশ্ন করতে সবাই আনইজি ফিল করতেছে, কে জানে কি বলি ফেলে ফেললে। যা একবার আরেকবার ইনশাল্লাহ। কি হলো, কারো কথা বোঝা যাচ্ছে না যে? কোনো কথাই শোনা যাচ্ছে না, কোনো কিছুই শোনা যাচ্ছে না। ক্লাস কি চলতেছে না? হ্যাঁ, হুজুর, হয়তো বা আপনার আপনারা স্পিকার আওয়াজ বন্ধ। শুনতেছিলেন না। তো দেখেন এদিক যাও। হুজুর, এতক্ষণ কি ক্লাস হয়েছে? সমস্যা আমরা হলে তো কিছু আমাকে, দেখি নাই। না শুনলে আমাকে বলবেন, না বললে তো ভাই আমি বুঝতে পারবো না। দেখেন, যেটা বলতেছিলাম 10 শতাংশ জমি বিক্রি হবে। তো 10 শতাংশের কত বর্গ ফিট, 435.6 বর্গ ফিট হচ্ছে কি 1 শতাংশ। তো 10 শতাংশে আপনার 435.6 দিয়ে 10 দিয়ে গুণ দিলে বাইরে হচ্ছে 4,356 বর্গ ফিট। তো এই জমিটার এইদিকে লম্বা লম্বি হচ্ছে 200 ফিট। তো আপনাকে এই 4,356 কে ভাগ দিবেন 200 দিয়ে, 200 দিয়ে ভাগ দিলে এইদিকে কতটুকু এটা বের হয়ে যাবে, ফলাফলটা এই ক্যালকুলেটর দেখা যাবে 21 দশমিক, মানে 21 ফুট আপনার 9 ইঞ্চি বের হইলো। তো এখন আপনার কাজটা হচ্ছে এই দিক থেকে ফিতা দিয়ে মাপবেন, 21 ফিট 9 ইঞ্চি মাপবেন। এই যে আমি বললাম এখানে মনে করেন এখানে একটা খুঁড়া খুঁপে ফেলাবেন, এই 21 ফিট 9 ইঞ্চি।
এই দিক দিয়ে মনে করেন মাপলেন, মাপে এখানে পাইলেন 21 ফিট 9 ইঞ্চি। এরপরে এটা যদি 200 ফিট, এদিকে একটা কি করবেন, একটা সুতলি বা একটা দড়ি সুতা যে কোনো একটা টানায় দিবেন। টানায় দিয়ে এই যে এরকম একটা রশি টানায় দিবেন। টানায় দিয়ে এবার আপনি খোঁড়া মাইরা ফেলাইলেন, আর কোনো ঝামেলা নাই। এখন খোঁড়া মাইরা দিবেন, এটাই আপনার কাজ। তো এইভাবে হচ্ছে লম্বালম্বি বাক করলে। এতটুকু বুঝছেন? যে ভাই বলছিলেন এবার বুঝছেন? হুজুর, মধ্যখানে অনেক কথা শুনি নাই। ওই তো কথা তো এইটাই, যে আপনার 10 শতাংশ আগে বর্গ ফিট বানায় নেবেন, স্কোয়ার ফিট বানায় নেবেন। এরপরে এদিকে 200 ফিট, এই 200 দিয়ে ভাগ দিবেন। তাহলে আপনার কি হবে, এদিকে 21.9 ফিট বের হবে। এটাই খালি শুধু এখানে একটা কোটা মেরে দিবেন, এটা এখানে একটা কোটা মেরে দিবেন। বাস এরপর এদিকে একটা রশি টানে, এদিকে আর যতগুলো কোটা মারা লাগে মাইরে দিবেন। এই এই আর কি, আর কিছু না। আমি এগুলোই বলছি, যেগুলো বলছিলাম এগুলো আবার রিপিট করে দিছি। আপনারা যদি আনমিউট না থাকেন তো তাহলে তখন আর কি আমার কি করতে হয়, এই আনমিউট করতে গেলে আমার দুইটা এত একটা আইডি মিউট হয়ে যায়, এই খেয়াল থাকে না অনেক সময়। আচ্ছা যাক, তো এবার আমি আরেকটা আরেকটা বোঝাই নতুন করে দেখেন। এইদিকে দিলাম, আমরা মনে করেন এই দিকে জমি দিব। একটা বুঝলেই আপনি যে কোনো দিকে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এইদিকেও যে দেওয়ার নিয়ম যেরকম, এইদিকে একই, আলাদা কিছু না। যেমন মনে করেন 10 শতাংশ জমি বিক্রি করবে 4,356 বর্গ ফিট হলে, এটা কিভাবে বের করলাম 10 শতাংশে? ওই যে 1 শতাংশ সমান সমান আপনাদেরকে পড়াইছি 435.6 বর্গ ফিট। 435.6 বর্গ ফিট, এই গুণ দিবেন 10 দিয়ে, 10 শতাংশ না। তো পরিমাণ বের হয়েছে 4,356 বর্গ ফিট, এই লিখে রাখলাম 4,356 বর্গ ফিট। তো এইদিকে আপনাকে বলছে যে জমি যে বিক্রি করবে, বলছে ভাই আপনি আপনি কি করেন, এই দিকে থেকে ভাগ করে দিয়ে দেন, এই সাইডে দেন, দিয়ে দেন এই 10 শতাংশ জমি। তো এখন কাজটা কি হবে, এই যে বাহুটা, যেহেতু এই দিক থেকে দিবে, তো এই বাহুটা জানা হলো 100 ফিট, অথবা মাইপা দেখলেন এটা 100 ফিট আছে। ঠিক আছে? তো এই বাহুটা 100 ফিট। আপনি কি করবেন, 4,356 কে ভাগ দিবেন। ভাগ দিবেন কি দিয়ে, ওই 100 দিয়ে। এই দেখেন 43.54, 43 5 6 মানে হচ্ছে কি আপনার 43 ফুট, এই ধরবেন 7 ইঞ্চি। 43 ফুট 7 ইঞ্চি আসলে ইঞ্চির থেকে কম পরিমাণ জমির মধ্যে হয় না। এই জন্য দেখেন 43 ফুট হয়ে 5 শূন্য হলে, একটু আগে যে বুঝেছিলাম 5 শূন্য হলে হচ্ছে 6 ইঞ্চি। তো এখানে আবার 6 পয়েন্ট আরো আছে। তো 6 পয়েন্টে আপনি কি আর 1 ইঞ্চি ধরে নেবেন, যেদিকে বেশি সেদিকে ধরে নেবেন 1 ইঞ্চি। দেখা যায় খুঁটা মারতে গেলেও দেখা যায় একটা খুঁটা দেখা যায় মোটা খুঁটা হলে 1 2 ইঞ্চি এদিক সেদিক চলে যেতে পারে। কারণ জমির ক্ষেত্রে কি এভাবে সুতা সুতাতে মাপা যায় না, ইঞ্চির নিচে আর কোনো জমির মাপ হয় না। তো দেখেন 100 দিয়ে ভাগ দিলেন, ভাগ দিলাম 100 দিয়ে। তাহলে আমাদের আসছে কত, এটা 4,356 ভাগ হচ্ছে 100। ও, আমার আসছে 43 দশমিক, মানে 43 ফুট 7 ইঞ্চি। তো এটা এবার আপনি কি করবেন, এই ফিতাটা এটা মনে করেন একটা ফিতা। তো ফিতা দিয়ে আপনি এখান থেকে এখানে 43 ফুট 7 ইঞ্চি মাপবেন। যেমন আমরা ধরেন আমরা আনুমানিক ধরে নিলাম যে এখানে আমাদের কি 43 ফুট 7 ইঞ্চি হয়েছে। এইদিকেও সেম কাজটাই করবেন, এদিকেও কি করবেন 43 ফুট 7 ইঞ্চি আপনি মাপবেন। মাইপা মনে করেন এখানে 43 ফুট 7 ইঞ্চি হয়েছে। এই দুইটা খুঁটা মাইরে দিবেন, মাইরে দিয়ে এইদিকে কি করবেন, একটা রশি টানায় দিবেন। এবার আপনারা কি করবেন, এখানে কোটা মেরে দেন। বাস, এই দিকে এইভাবে বন্টনটা হয়ে গেল, এইভাবে ভাগ করবেন। মানে যে বাহুটার দিক দিয়ে ভাগ করবেন, এই বাহুটা দিয়ে এই মোট জমির স্কয়ার ফিটটাকে ভাগ দিবেন। এটাই হচ্ছে কাজ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাই, ইনশাআল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস বুঝাই। মনে করেন জমি যিনি বিক্রি করতেছে, এখন 10 শতাংশ 15 শতাংশ যেটা হোক, আমি 10 শতাংশ ধরে নিচ্ছি আর কি। তো আপনারা কম বেশি তো হবেই। তো এখন বললো যে ভাই আমার জমিটা বিক্রি করবো, এই কোনাতে দেন, এই কোনাতে, এই কোনাতে, এই কোনাতে দিয়ে দিবেন। তো যদি কোনা দিয়ে দিবে, যদি কি করে বলে যে এই দিক দিয়ে কত ফিট যাবে, ওই দিক কোন দিক যে কোনো একদিকে দিক নির্ণয় করে দেয়, তাহলে তো আপনি যত নির্ণয় করে দেবে এই বর্গফুটটাকে তত দিয়ে ভাগ দিবেন। আর যদি নির্ণয় না করে আপনি স্কোয়ার মাপে একবারে আহ, একবারে স্কোয়ার পরিমাপে দিয়ে দিবেন আর কি, বর্গ পরিমাপে দিয়ে দিবেন। তো সেটা কিভাবে দিবেন দেখেন, তখন আপনার কাজটা হচ্ছে 10 শতাংশ কত বর্গ ফিট, 10 অথবা 100 435.6 গুণ হচ্ছে 10।
গুণের ক্ষেত্রে আগে পরে হলে সমস্যা হয় না, এই জন্য 10ও রাখতে পারেন আগে, 435.6ও রাখতে পারেন আগে, কোনো সমস্যা নেই। তো দেখেন, হইলো 4356 বর্গ ফিট। ঠিক আছে, এইটাকে আপনার যদি স্কোয়ার মারতে বলে তাহলে একেবারে ইজি। সেটা কি? তখন আপনি কি করবেন, এখানে দেখবেন ক্যালকুলেটরের ভিতরে একটা রুট ওভার আছে, রুট রুট ওভারের একটা চিহ্ন আছে দেখবেন। রুট ওভারটা কিরকম চিহ্নটা আমি দেখাই আপনাদেরকে। এই যে এইরকম আকৃতির একটা চিহ্ন আছে দেখবেন ক্যালকুলেটরে। তো এই 4356 বর্গ ফিট লিখে আপনি রুট ওভারের কাছে টিপ মারবেন। দেখেন হয়ে গেল কত, 66। তাহলে আপনার এবার কাজটা কি, আপনি এইদিকেও কি করবেন, এইদিকেও 66 মাপবেন। এই যে এখানে মনে করেন 66 মাপলেন, ধরেন আর কি, আমি তো এখানে তো জমি 200 ফিট, এখানে 66 ফিট তো এইদিকে যাবে না, তারপর আমরা ধরে নিলাম আর কি যে এখানে আসলো 66 ফিট। তো এইদিকেও মাপবেন কি, আপনি এদিকেও মাপে নেন, এদিকেও 66 মাপবেন। ঠিক আছে, এরপরে আপনার মনে করেন আপনার এই দিকেও মাপবেন 66 ফিট, এই দিক থেকে মাপবেন। এই যে এদিক থেকে মনে করেন 66 ফিট, এই যে এখানে ধরেন, ধরেন এখানে 66 ফিট হইলো। তো এটা যেহেতু আকৃতির কি বলে, আয়তক্ষেত্র আকৃতির, এখানেও যদি আপনি একদম একুরেট মাপটা নিতে চান, তো এবার কি করবেন, এখান থেকে এই পর্যন্ত একটা রশি টানা দিবেন, এখান থেকে এই পর্যন্ত বরাবর একটা রশি টানাবেন। হ্যাঁ, আর এইদিকে একটা রশি টানাবেন, এই যে এরকম একটা রশি টানা দিবেন। ব্যাস, এই যে এখানে কি হলো, একটা কোণা তৈরি হলো না, এখানে একটা কোণা খুঁজবেন। এরপরে মনে করেন এই রশ্মিগুলো পরে এক হয়ে ফেলালে হবে, এদিকে ফুটা মারা দেবেন, এদিকে ফুটা মারা দেবেন, এদিকে ফুটা মারা দেবেন, এদিকে ফুটা মারা দেবেন। এই হলো নিয়মটা আর কি। ঠিক আছে, তো এইভাবে কোনাকুনি দিলে কিভাবে দিতে হবে আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তো এই হলো আর কি। এখন আপনারা একটা কথা বলতে পারেন যে হুজুর, সবসময় তো সমান সমান থাকবে না, একটু কম বেশ হবে। হ্যাঁ, দেখা যায় গিয়ে এদিক দিয়ে একটু বেশি দিলেন, এদিকে একটু কম দিলেন। যেমন আমরা 66 ফিট দিছি, তো এইদিকে মনে করেন কি হইলো, যে এইদিকে আপনার হয়ে গেল 65 ফিট, ধরেন এদিকে 65 ফিট। তাহলে এইদিকে হবে কি 67 ফিট, এদিকে 66 থেকে 1 ফিট বাইরে যাবে, 67 ফিট। ঠিক আছে, তো আমি এদিকে একটু বাড়ায়া এরকম হবে আর কি আকৃতিটা। মানে একটু গড় গড় করে কি করবেন, একটু কম বেশ করে দিবেন। এইভাবে করতে হয় আর কি, নিয়মটা এই। তো এই হচ্ছে বন্টনের নিয়ম আর কি। তো আহ আশা করি সবাই বুঝছেন। তো এটাই আমাদের আর কি, মানে বোঝানোর কথা আপনাদেরকে আমি, এই যে ফ্রি বেসিক ক্লাস হিসেবে, বেসিক কোর্সের ক্লাস হিসেবে এই জমিটা কিভাবে বন্টন করে। আপনারা যদি আমার 5টা ক্লাসেই কেউ যদি এই ক্লাসটা নতুন অংশগ্রহণ করে থাকেন, তো আমাকে বললে আমি আপনাকে 5টা ক্লাসে দিয়ে দিব। কিভাবে নিবেন, ওই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, 017 33 47 002। এই নাম্বারে যোগাযোগ করলে আমার 5টা ক্লাস যদি দেখেন, আপনি জমি মাপার মোটামুটি একটা উম ভালো একটা ধারণা পাবেন এবং বন্টন অবনত করতে পারবেন। এরপরে আপনি যদি অ্যাডভান্সটা ভর্তি হন, আমার আসলে ফ্রি এই 5টা ক্লাস করানোর উদ্দেশ্যটা কি, এই 5টা ক্লাস করানোর উদ্দেশ্যটা একমাত্র কি, দেখেন অনলাইনে সবাই মানে ধোঁকা খায়, ধোঁকা খায়। তো আমাদের কাছে মনে করেন এই বিজ্ঞাপন দিয়ে আর মানুষে খালি বলে যে আবার টাকা মাইরে দিবেন কিনা। তো এই জন্য আমি 5টা ক্লাস যদি আমার কাছে করেন, আমি কি টাকা মাইরে খায়া ফেলাইবো কি না, আশা করি আপনি ধারণা পাবেন। এই জন্যই কিন্তু আমাদের ক্লাস করানো। হ্যাঁ, 5টা ক্লাস করানো বিশ্বস্ততার জন্য। আর 5টা ক্লাস করলে আপনারা মোটামুটি একেবারে কিছু শিখবেন না এরকম না, মোটামুটি ভালো কিছু শেখা হয়েছে। জমি কিভাবে মাপামাপি করবেন, বন্টন করবেন কিভাবে, কিভাবে এক 1 শতাংশ কাকে বলে, আমাদের 1 একর কাকে বলে, 1 বিঘা কাকে বলে, এই সমস্ত যে পরিমাপ গুলো ওগুলো পাইছেন আপনারা। তো একটা 100 মাসে একটা আসসালামু আলাইকুম পরীক্ষা হুজুর। প্রশ্ন দিয়ে দিচ্ছি। তো 017 33 47 23 02 নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন, তাহলে ইনশাল্লাহ আমাদের পিডিএফ এও পাবেন। আর যারা এখন আমাদের অ্যাডভান্সটাতে ভর্তি হইতে চান, তো দ্রুতই আর কি ভর্তি হয়ে গেলে ভালো হবে। তো আমরা কালকে পর্যন্ত একটা শেয়ার রাখি। আমরা এমনি এই 3060 টাকার কোর্স 60% ছাড়ে 1200 আপনার 20 টাকা রাখছিলাম আর কি। তো এখন কালকের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য আমরা আরেকটা ছাড় দিতেছি। কালকের মধ্যে ভর্তি হলে আপনি 1020 টাকা দিলেই হবে, 200 টাকা। এটা আগে দিয়েছিলাম, এই ছাড়টা একদিন ছিল, এখন আবার এই ছাড়টা দিতেছি। আপনারা আরো 200 টাকা কি
কম দিয়ে 1020 টাকা দিয়ে আমাদের পুরো কোর্সটা করতে পারবেন। এই কোর্সটা এখন আমাদের ক্লাস কয়দিন হবে? এখন হবে আগামী কালকে তো হবে না, মঙ্গলবার বুধবার, এরপরে আগামী রবিবার। শনিবার হবে না, শনিবার যে ছিল, শনিবার বাদ দিয়ে অ্যাডভান্স যেটা, তা আমাদের আসলে সামনে আমাদের যে মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষা খুব দ্রুতই চলে আসছে। এর আগেই যেন আমরা কোর্সটা শেষ করতে পারি, এই জন্য আমরা কি সপ্তাহে 3 দিন ক্লাস করবো, প্রত্যেক দিন 2টা করে ক্লাস হবে, মানে সপ্তাহে 6টা ক্লাস। তাহলে দেখা যাবে যে আপনারা আর মাত্র 3 সপ্তাহের ভিতরেই আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এত বেশি কথা বলে আর লাভ হবে না। আপনারা যারা ভর্তি হওয়ার আগ্রহ রাখেন, আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0173337002 নম্বরে যোগাযোগ করেন। ইনশাল্লাহ বিস্তারিত সরাসরি ফোন দিলেও কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও ইনশাল্লাহ কথা বলতে পারবেন। আর একদিনের ভিতরে ভর্তি হলে আপনারা একটা ছাড় পাবেন। হ্যাঁ, এক ভাই বলতেছেন, হুজুর আরেকবার বলেন ভালো হবে ইনশাআল্লাহ হুজুর। ও আচ্ছা, আরেকবার বললে আমার ভিডিওটা কিন্তু থাকবে, এই ভিডিওটা কিন্তু লাইভ হচ্ছে, ঠিক আছে? লাইভ আকারে কিন্তু আমি কি দিয়ে দিতেছি, এই ভিডিওটা আপনার জুম লাইভ, এটা একবারে ফেসবুক থেকে লাইভ হচ্ছে। এরপরে আপনার কি, এটা আবার আমাদের ইউটিউবে ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমরা কি কি শিখাবো আমি যদি বলি, নকশা থেকে জমি বানানো তো অবশ্যই শিখাবো। এটা তো একটা একেবারে দেখেন, আমরা কি কি শিখাবো যেহেতু একজন বললেন, আমি আমার কাছে চাইলে আমি লিস্ট দিয়ে দিব, তারপর আমি এখানে একটু বলি। দেখেন, বৈজ্ঞানিক সূত্রে জমি মাপার বিভিন্ন কলা কৌশল, জমি যত ধরনের আকৃতি আছে, চতুর্ভুজ আছে 6 আকৃতির, ত্রিভুজ আছে 6 আকৃতির, গোলাকৃতি জমি আছে 6 আকৃতির, তারপরে আঁকা বাঁকা, হ্যাঁ, বহুভুজ, যত আকৃতির জমি আছে আপনি যে কোনো জমি, পাহাড়ি জমি হোক যে কোনো জমি হোক আপনি মাপতে পারবেন। এই মাপামাপি শিখাবো জমি, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, এই নকশা বা শিট ম্যাপ, এগুলো দেখে স্কেল দিয়ে কিভাবে জমি জমি মাপার আলাদা স্কেল আছে, সেই স্কেল দিয়ে কিভাবে আপনি জমিটা মাপতে পারেন, সেই বিষয়টা ইনশাল্লাহ আমরা আমাদের এই কোর্সটার মধ্যে আছে, যে স্কেল দিয়ে জমি কিভাবে মাপবেন। এরপরে সিএসএস আরএসবিএস, খতিয়ান পর্চা, এগুলা কিভাবে বুঝবেন সহজে, হ্যাঁ, এগুলা আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ। আনায় গন্ডায়, হ্যাঁ, সম্পদের যে হিসাব নিকাশ আছে এগুলো সব শিখাই দেবো। এরপরে এইগুলোর সাথে আমাদের এই মাপামাপি জমি দলিল খতিয়ান নকশা, এগুলোর সাথে আবার ইট কাঠ বালু মাটি এইগুলো কিভাবে পরিমাপ, যেমন আপনি একটা দেওয়াল করবেন কয়টা ইট লাগবে, এটাও আমরা শিখাই দেবো, কারণ এটা মাপামাপি শেখানোর সাথে সাথে এটা বেশি কিছু না। আপনি যদি জমি মাপতে পারেন ওগুলো একদম ইজি। এরপরে আপনি মনে করেন এই গাছ গাছ কিভাবে মাপবেন, একটা গুল গাছ কিভাবে মাপবেন, কাঠ কিভাবে মাপবেন, আপনি যদি আমার এই কোর্সটা করেন তাহলে আপনি কাঠের ব্যবসা করতে পারবেন। একটা রাস্তা কন্ট্রাক্ট নিলে কিভাবে হিসাব নিকাশ করতে হয়, এগুলো আপনার আমাদের কোর্স থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন আনাই ঘন্টার সম্পদের হিসাব, সাব কবলা হেবা দলিল মিউটেশন নামজারি খারিজ ডিমার্কেশন পাওয়ার অফ অ্যাটর্নি আম মুক্তারনামা ডিসিআর এফওআর ভায়া দলিল স্কেচ ম্যাপ, হ্যাঁ, এরপরে দলিল যাচাই পদ্ধতি, দলিল কিভাবে বুঝবেন না বুঝবেন এই সমস্ত বিষয়গুলো সব এগুলো শিখা। এরপরে আপনার ডিজিটাল প্রযুক্তিতে কম্পিউটারে জমি মাপার যে একটা পদ্ধতি আছে, হ্যাঁ, এটা আসলে অটোক্যাড আলাদা একটা কোর্স। তারপরে আমাদের এই কোর্সের ভিতরেও কি আছে, আমরা অটোক্যাড দিয়ে কম্পিউটারে কিভাবে জমি মাপবেন সেই বিষয়টা ইনশাল্লাহ আমি শিখাই দেই। তো অনেক সময় যদি শিখাইতে না পারে আমরা ভিডিওটা দিয়ে দিই, ভিডিও এবং পিডিএফ দিয়ে দিই, একদম ইজি সহজ। তো আর যদি আপনি ল্যাপটপ নিয়ে আসেন, কম্পিউটার নিয়ে আমার কাছে আসেন, আমি শিখাই দিব ইনশাল্লাহ। ওই অ্যাপসটা ডাউনলোড ইনস্টল করে নিয়ে আসতে হবে। এরপর দেখেন, এটা দ্বারা এই আপনি যে কোনো এক এলাকার জমি মানে করতে পারবেন, কম্পিউটার ঘরে বসে মাইপে একদম ফলাফল বের করে দেখা দিতে পারবেন। দেখেন, জমি জমার টুকিটাকি বিষয় হাতে কলমে শেখানোর জন্য রয়েছে সুপরিকল্পিত একটা সিলেবাস ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা আছে। আপনারা অনলাইন কোর্স করেও কি করতে পারবেন, আমার কাছে আইসা সরাসরি কোর্সটা শেষে একটা সময় আইসা আপনারা কি করতে পারবেন, এই প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। একটা নির্দিষ্ট দিনে বেশ কয়েকজন একসাথে আসতে হবে। আমি সবসময় ঢাকা, আমার যে ঠিকানা ঢাকা রায়ের বাগ থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ আমার মাদ্রাসা, এখানে আমি আসি। এছাড়াও আমি চট্টগ্রাম যাই, আপনারা যদি আমার সাথে যোগাযোগ রাখেন চট্টগ্রামের ভাইয়েরা চট্টগ্রামে দেখতে পারবেন। কেউ যদি ময়মনসিংহ নেত্রকোনা ওইদিকে থাকেন, আমি কতদিন পরে পরে আমি বাড়িতে যাই, তো আপনারা ওখানেও যদি আমার কাছে দেখতে চান প্র্যাকটিক্যাল, মানে যোগাযোগ রাখলে যে কোনো সময় প্র্যাকটিক্যাল গুলো দেখা দিবেন ইনশাল্লাহ। আর প্র্যাকটিক্যাল দেখেন, আমি যদি বলে দিই মুখে, আপনি 80-90% তুমি এমনি ভাবতে পারবেন, আর যদি এইভাবে বোর্ডে লিখে লিখে বুঝাইয়া দিই তাহলে কিন্তু আপনারা বুঝবেন ইনশাল্লাহ। তো আর বেশি কথা বলতেছি না। আর যে বলছিলেন যে হুজুর আরেকটু বলেন, হুজুর আমি আপনি আপনাকে রাস্তায় আছেন ভিডিওটা না? দিয়ে দিব ইনশাল্লাহ, আবার নতুন থেকে পুরো ভিডিওটা দেখতে পারবেন, ইউটিউবে ছেড়ে দিব এবং গ্রুপে লিংক দিয়ে দিব।
আর আমাদের ফেসবুক থেকে তো সরাসরি ইয়া হচ্ছে, লাইভই হচ্ছে। এই 10টা হুজুর রাজশাহী আসেন না? 10:30 রাজশাহী আসা হয় না। আপনি একদিন আমার কাছে চলে আসলেন, দাওয়াত নিলেন। আহ, আচ্ছা, তো ঢাকায় যদি আপনার আসা হয়, আগের 4টা, হ্যাঁ আগের 4টা ক্লাস তো আমি নাই, তো এটা কি গ্রুপে দেওয়া আছে নাকি 4টা ক্লাসেরই? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনি 017 33 47 23 02 নাম্বারে একটু নক দিয়েন। আমি আবারও বলতেছি 017 33 47 23 02। এই নাম্বারে আচ্ছা হোয়াটসঅ্যাপে একটু নক দিলে আমি আপনাকে 5টা ক্লাসই দিয়ে দিব ইনশাল্লাহ। হুজুর, আচ্ছা, ঠিক হুজুরের আছে। আপনার কোথায় বাড়ি? ময়মনসিংহ না নেত্রকোনা? হ্যাঁ, নেত্রকোনা, আপনার কোথায় আপনার বাড়ি? বাড়ি কি নেত্রকোনা ডিস্ট্রিক্ট না ময়মনসিংহ? নেত্রকোনা কেন্দুয়া, আমার বাড়ি কেন্দুয়া। কেন্দুয়া। কেন্দ্র। ও, আমার বাড়ি পূর্বদলা। আমার বাড়ি আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। একই একই জেলার মানুষ। ফরিদপুরে না? দেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। হলো, আমাদের যে অ্যাডভান্স গুলো ক্লাস যখন শুরু হবে এবং ক্লাস শেষে ওই বিষয়ের উপর যদি আমাদেরকে কিছু হোমওয়ার্ক হোমওয়ার্ক করার জন্য কিছু যদি প্রশ্ন দেওয়া হতো তাহলে মনে হয় আরো আমাদেরকে আরো বসার জন্য বেশি সুবিধা প্রত্যেকটা হতো। আমাদের শীট প্রতিটা মানে পিডিএফ শেষ হওয়ার পরে, এক একটা বিষয় ভিত্তিক পিডিএফ আছে আমাদের। এই পিডিএফ গুলো শেষ হওয়ার পরে আমি আপনার এইটার উপরে কিনে নিয়ে থাকি, একটা পরীক্ষা নিতে। যেমন আজকে এই যে একটু আগে আমি একটা প্রশ্ন দিলাম, মানে পুরা শীটটার উপর আমি 25টা প্রশ্ন করে দিছি। এই প্রশ্নগুলো অগ্রিম দিয়ে দিছি। এগুলা আপনার 3-4 দিন পরে আপনারা শিখে পরীক্ষা দিবেন। মানে এটা মুখস্থ করার জন্য আর কি। এখন অগ্রিম প্রশ্ন দিলে তোর পরীক্ষা কি, আমরা পরীক্ষাটা নেব সময়ের পরীক্ষা, কত দ্রুত লিখতে পারেন। 25টা প্রশ্ন আপনি 2-3 মিনিটে লিখতে পারেন যদি মুখস্থ করেন। এবং প্রত্যেকটা শীটেই এভাবে আয়ত্ত করার জন্য কি আছে, আমাদের প্রশ্ন আকারে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরেও মনে করেন কোনো যদি সমস্যা হয়, আপনি যদি বলেন, আমি যদি চিন্তা ভাবনা করে দেখি যে না এই সিস্টেমে শিখাইলে অথবা এই বিষয়টা দিলে ভালো হবে, তো আমি আপনাদের জন্য আছি, আমি এই সিস্টেমটা করে দিব ইনশাল্লাহ। জি 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 হুজুর, জি। আচ্ছা, তাহলে আজকের মতো তাহলে এই ক্লাসটা এখানেই শেষ করি। যারা ভর্তি হইতে আগ্রহী তারা 017 33 47 23 02 নম্বরে আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে, অথবা সরাসরি কল দিলেও হবে। 017 33 47 23 02। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।